নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলা আদালতে মোট 99টি শূন্যপদ পূরণের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছে অনলাইন আবেদনপত্র গ্রহণের জন্য বাঁকুড়া জেলা আদালতের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। কোন কোন পদে কতগুলো কর্মী নিয়োগ করা হবে, কীরকম যোগ্যতা প্রয়োজন, অ্যাপ্লিকেশন ফি সহ যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করা হবে। তাই সকলের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনলাইন আবেদন করা যাবে 24শে মে 2024 তারিখ থেকে 24/6/2024 মধ্যরাত্রি পর্যন্ত। এবং অনলাইন আবেদন করার জন্য যে দুটো ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ www.calcutta.highcourt.gov.in অথবা bankura.dcourts.gov.in, এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 99। আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 9টা, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 39টা, সিল বৈলিপের জন্য রয়েছে 3টে, প্রসেস সার্ভারের জন্য রয়েছে 9টা এবং গ্রুপ ডি যেখানে পিওন, নাইট গার্ড আর ফারাস এইগুলোর মিলিয়ে মোট 39। অর্থাৎ টোটাল যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু 99টা। এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রিজার্ভ করা রয়েছে সেগুলো কিন্তু ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এবং এদের ফিজ অর্থাৎ এদের বেতন কত হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল 9, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল 6, বাকিদের জন্য 6, 5 আর 1। এবং কত টাকা পর্যন্ত সর্বোচ্চ বেতন পেতে পারে সেটা কিন্তু প্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ এলিজিবিলিটি এজ কত দেওয়া রয়েছে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এসসি এসটি এদের ক্ষেত্রে বয়সের যে ছাড় রয়েছে সেটা হচ্ছে 5 বছর এবং ওবিসি বি এর ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 3 বছর। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 45 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য নির্দিষ্ট যে গভর্নমেন্টের নিয়ম রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু বয়সের ছাড় পাবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ কোন পদের জন্য যোগ্যতা কীরকম রয়েছে। যারা ইউটিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কম্পিউটার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে তার একটা সার্টিফিকেট কিন্তু করে রাখতে হবে। সেই সার্টিফিকেটটা কিন্তু ওখানে জমা করতে হবে। এবং যারা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বৈলিপ এই পদের জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং অবশ্যই কম্পিউটার অপারেশন সম্পর্কে জানতে হবে এবং যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তাকে বের করতে হবে। সেটা সম্পর্কে অবশ্যই কম্পিউটার সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে। বাকি যে পদগুলো রয়েছে অর্থাৎ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই পদগুলোর জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে ক্লাস 8 পাস হলে যে কোনো রাজ্যের যে কোনো স্কুল থেকে 8 পাস হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এরপর চলে আসে মোড অফ এক্সাম অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য 3টে ধাপে মোট এক্সামটা নেওয়া হবে। ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে। এটা হচ্ছে কি এমসিকিউ টাইপের কোশ্চেন, 50টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে এবং অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে। 1 ঘন্টার এক্সামটা নেওয়া হবে। এবং ফেজ 2 এখানে এটাও 100 নম্বরের পরীক্ষা হবে এবং এটা হচ্ছে কিন্তু রিটিন এক্সাম হবে। এটা 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এতে যারা শর্ট লিস্টেড হবে ফেজ 2-তে তাদের জন্য পার্সোনালি টেস্ট থাকবে ফেজ 3-তে। অর্থাৎ মোট টোটাল 240 নম্বরের পরীক্ষা হবে আপার ডিভিশন ক্লার্কের জন্য। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক, সি বৈলিপ এবং প্রসেস সার্ভার আর গ্রুপ ডি এদের ক্ষেত্রেও কিন্তু 50টা করে কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা এবং এমসিকিউ টাইপ 1 ঘন্টা করে টাইম থাকছে। এবং যারা এই রিটিন এক্সামে পাস করবে তাদের জন্য পার্সোনালি টেস্ট হবে। অ্যাপ্লিকেশন ফি আপার ডিভিশন ক্লার্ক, ইউআর এবং আদার ক্যাটাগরি এসসি এসটি ছাড়া তাদের অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে 500 টাকা, আর এসসি এসটির জন্য 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কে ইউআর এবং আদার ক্যাটাগরির জন্য 300 টাকা আর এসসি এসটির জন্য 200 টাকা। সিল বৈলিপের জন্য ইউআর এবং আদার ক্যাটাগরি 300 টাকা, এসসি এসটির জন্য 200 টাকা। প্রসেস সার্ভারের জন্য এসসি এসটিদের জন্য রয়েছে 150 টাকা, বাকিদের জন্য 200 টাকা। গ্রুপ ডিতে এসসি এসটিদের জন্য 150 টাকা, বাকিদের জন্য 200 টাকা। যে সমস্ত এক্সটেন্ডেড ক্যাটাগরি এখানে ফর্ম ফিল আপ করবেন তাদের কম্পিটেন্ট অথরিটি যদি তাদের নাম স্পন্সর করে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য কোনো রকম ফিস নেওয়া হবে না। এবং যে সমস্ত এক্সটেন্ডেড ক্যাটাগরি যাদের নাম লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে স্পন্সর করা হবে না তাদেরকে কিন্তু পরীক্ষার ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি কীভাবে দেওয়া যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ই চালান এইগুলোর মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিটা জমা দেওয়া যাবে। এছাড়া কিন্তু আর কোনোভাবে অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া হবে না। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে। যদি একজন ক্যান্ডিডেট একের বেশি পদের জন্য আবেদন করে তাহলে তার প্রতিটি আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হবে। এই অনলাইন আবেদন সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে সেটা অবশ্যই কিন্তু যে অফিসিয়াল মেল আইডিটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কোয়ারিগুলো জানানো যাবে। মেল আইডিটা কি রয়েছে, বাঁকুড়া কোর্ট RECTT2024@gmail.com। এখানে যে কোনো ধরনের কোয়ারি থাকলে সেটা কিন্তু এই মেল করলে ওরা মেল থেকে রিপ্লাই দিয়ে দেবে। আর অবশ্যই যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং
এই নোটিফিকেশন সম্পর্কিত যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো অবশ্যই তাদের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে bankura.decode.gov.in এই ওয়েবসাইটটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে, এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং 24শে মে 2024 তারিখে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে, কারণ কিভাবে অনলাইন আবেদন করা যাবে সেটা কিন্তু আমি ওখানে দেখিয়ে দেবো। এবং আরও একটা সুখবর, যারা আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের জন্য, যে এর আগে রাজ্যে যে সমস্ত কোর্টে নিয়োগ হয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি এখানে করিয়ে দেবো, এবং সম্ভাব্য মডেল সেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি পরপর কতগুলো সেট আমি এখানে করাবো। থ্যাংক ইউ।